গঙ্গার কোল ঘেঁষে প্রায় ১.২ কিলোমিটার লম্বা স্ট্র্যান্ড, যা ফরাসি শাসনের সময় থেকেই চন্দননগরের গৌরব। ১৮০০ শতকে ফরাসিরা যখন এখানে বসতি গড়ল, নদীর ধার ধরে তৈরি করলো এই রাস্তাটি, যা তখন ছিল বাণিজ্যের প্রাণ। নৌকার পাল, ফরাসি ব্যবসায়ীদের বাড়ি, নদীর তীরে ভেসে আসা বিদেশি পণ্যের গন্ধ, সব মিলিয়ে এই স্ট্র্যান্ড ছিল এক রঙিন চলাচলের মঞ্চ। আজও যেন সেই ঐতিহ্য বিরাজমান। রাস্তার ধারে এক এক করে রয়েছে চন্দননগর মহিলা পলিটেকনিক কলেজ, চন্দননগর মহকুমা আদালত, চন্দননগর উপসংশোধনাগার, পুলিশ স্টেশন, রবীন্দ্র ভবন এবং চন্দননগর কলেজ। আর এই সবের বাইরে যা আছে তা হলো ডুপ্লেক্সের বাড়ি, ফরাসি গির্জা, চন্দননগর মিউজিয়াম, গঙ্গার ঘাট ও সুশৃঙ্খল পাথরের পথ। এগুলোর প্রতিটিতেই রয়েছে ফরাসি শাসনের চিহ্ন, যেন ইতিহাস হাওয়ায় মিশে থাকা ধূপের মতো নিচু সুরে গল্প বলে। চন্দননগরে এই এপিসোডে সেই গল্পেও ফিরব, তবে তার আগে স্ট্র্যান্ড রোডের নতুন সৌন্দর্যায়নের গল্পে ফেরা যাক। ১৯৫০ সালে চন্দননগর ভারতের অংশ হয়। তারপর স্ট্র্যান্ড রোডকে ঢেলে সাজানো হয় আরো সুন্দর শান্ত এক নদী পাড়ের সৌন্দর্যে। নরম আলো, সিঁড়িঘাট, গাছের ছায়া আর নদীর নিঃশব্দভাবে বয়ে যাওয়া। আজ এটি বাংলার সবচেয়ে সুন্দর রিভারসাইড ওয়াকওয়ের একটি। তাই তো সকাল থেকে সন্ধে অগণিত মানুষ আসেন এই রাস্তায়। মন ভালো হোক বা খারাপ, তারা বসে থাকেন, কেউ গল্প করেন, কেউ আবার নিজেকে সময় দেওয়ার জন্য এখানে আসেন, কেউ বা আসেন বন্ধুদের সঙ্গে বিশেষ সময় কাটাতে। আর তাদের কথায় এর থেকে ভালো জায়গা নাকি আর হয় না, কারণ এখানে ইতিহাস এবং ঐতিহ্যের প্রতিনিয়ত মিলন ঘটে।